আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নবীজির সঙ্গে মদিনায় হিজরত সম্পর্কে। প্রাক কথন। মক্কায় যখন মুসলিম নির্যাতনের মাত্রা বেড়ে যায়, কাফিররা মুসলমানদের উপর অত্যাচারের কোনো পথ ও পন্থা অবশিষ্ট রাখেনি। মুসলমানদের জীবন ভয়াবহ রকম দুর্বিষহ হয়ে ওঠে। তাদের জন্য দিনের উপর অটল থাকা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। মুসলমানগণ তখন দিন ও আমলের নিরাপত্তার লক্ষ্যে পুনরায় হাবশার দিকে হিজরত করতে বাধ্য হন। হাবশায় হিজরতের পর মদিনায় হিজরতের পালা এলে অন্য সাহাবীদের সঙ্গে আবু বকরও নবীজির কাছে গিয়ে মদিনায় হিজরতের আবেদন জানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বলেন, তাড়াহুড়ো করো না, সম্ভবত আল্লাহ তোমাকে আমার সঙ্গে হিজরতের সৌভাগ্য দান করবেন। নবীজির কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আকাঙ্ক্ষা বেড়ে যায়। তিনি আশা করতে থাকেন নবীজির সঙ্গে হিজরতের পথিক হবেন। এই প্রসঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সকাল কিংবা সন্ধ্যায় একবার হলেও আমাদের বাড়িতে আসতেন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে হিজরতের অনুমতি প্রাপ্তির পর এক দুপুরে আমাদের বাড়ি এসে পৌঁছান। অসময়ে তাকে আসতে দেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলে ওঠেন, এই মুহূর্তে আপনার আসার অর্থ হচ্ছে নিশ্চয়ই কোনো বড় ঘটনা ঘটেছে। অনুগ্রহ করে ঘরে আসুন। নবীজি ঘরে প্রবেশ করলে তিনি খাট থেকে নেমে তাকে সেখানে বসতে দেন। তখন সেখানে কেবল আমি ও বড় বোন আসমা ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলেন, এখানে যারা আছে তাদের একটু সরে যেতে বলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল, আপনার উপর আমার পিতামাতা কুরবান হোক, ব্যাপার কি? এখানে তো কেবল আমার দুই কন্যাই রয়েছে। নবীজি বলেন, হিজরতের অনুমতি এসে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার সঙ্গ দেওয়া দরকার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, তুমিও আমার সঙ্গে যাবে। সুসংবাদটি শুনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু আনন্দে কেঁদে ফেলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আনন্দেও মানুষ যে কাঁদতে পারে সেদিনের আগে আমি তা জানতাম না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তৎক্ষণাৎ দুটি উট উপস্থিত করে বলে, আল্লাহর রাসূল, আজকের দিনের জন্যই আমি উট দুটি প্রতিপালন করছিলাম। এরপর পারিশ্রমিকের ভিত্তিতে বনু দাইলের আবদুল্লাহ ইবনু উরাইকিত নামের জৈনক মুশরিককে পথ প্রদর্শক হিসেবে নিযুক্ত করে উট দুটি তার হাতে ছেড়ে দেন, যেন নির্দিষ্ট দিন পর্যন্ত সেগুলো লালন পালন করে। সহিহ বুখারীতে আয়েশা রাদিয়াল্লাহু আনহুমার সূত্রে হিজরত সংক্রান্ত যে হাদিসটি উল্লেখ করা হয়েছে সেখানে বিস্তারিত ঘটনা এসেছে। হাদিসে এসেছে, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আমরা দুপুরে নিজেদের ঘরে বসা ছিলাম। ইতিমধ্যে কেউ একজন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলে, দেখো, নবীজির মাথা ডেকে আমাদের বাড়িতে আসছেন। সময়টা কিন্তু তার আসার সাধারণ সময় ছিল না। ঘরে এসে বলেন, এখানে যারা আছে তাদের একটু সরিয়ে দিন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, এরা তো আপনারই ঘরের সদস্য। নবীজি বলেন, আমাকে এখান থেকে চলে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাকে আপনার সঙ্গ দিতে হবে? নবীজি বলেন, অবশ্যই। আবু বকর তখন দুটি উট এনে বলেন, এর মধ্যে একটি আপনার, আপনি একটি নিয়ে নেন। নবীজি বলেন, আমি মূল্য আদায় সত্ত্বে নিতে রাজি আছি। উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আমরা ভালো করে তাদের উভয়ের সফরের মাল সামানা তৈরি করে নিই, একটি থলেতে পাথেও জোগাড় করে রাখি। বোন আসমা তার কোমর বন্ধনে চিড়ে থলের মুখ শক্তভাবে বেঁধে নেন। এজন্য তার নাম পড়ে যায় জাতুন নিতাকাইন। তারা উভয়ে শাওর পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নেন। সেখানে পরপর 3 রাত অবস্থান করেন। দিমান আবদুল্লাহ ইবনু আবি বকর রাতে গোপনে গিয়ে তাদের সেখানে অবস্থান করতেন এবং শেষ রাতের দিকে মক্কায় চলে আসতেন। মনে হতো তিনি যেন মক্কায় রাত যাপন করেছেন। মক্কায় তাদের উভয়ের ব্যাপারে যেসব চক্রান্ত হতো, দিনভর ঘুরে ঘুরে তা ভালোভাবে আত্মস্থ করে রাতের আধারে গুহায় গিয়ে তাদের অবগত করতেন। রাত কিছুটা গভীর হলে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর গোলাম আমির ইবনু ফুহাইরা বকরির পাল নিয়ে সেখানে যেত এবং তাজা দুধ তাদের সামনে পেশ করত। ভোর হওয়ার আগেই সে বকরির পাল নিয়ে সেখান থেকে চলে আসত। পরপর 3 রাতই সে এই দায়িত্ব পালন করে।
আবু বকর রাদিয়াল্লাহু আনহু বনু আদির শাখা বনু দাইলে আবদুল্লাহ ইবনু উরাইকিদ নামের পথ গার্ড সেনা জৈনক ব্যক্তিকে পারিশ্রমিকের ভিত্তিতে পথ দেখিয়ে নেওয়ার জন্য নিযুক্ত করেন। সে ছিল আসলে আস ইবনু ওয়াইল শাহমির সহযোগী। ধর্মমতে কুরাইশের মতো মুশরিক ছিল, তবে তার বিশ্বস্ততার ব্যাপারে নিশ্চিত হওয়ার পর উট দুটি তার দায়িত্বে দিয়ে দেন। 3 দিন 3 রাত পর ভোরে শাওর পাহাড়ের গুহার পাশে আসার কথা বলে রাখেন। আমির ইবনু ফুয়াইরাও তাদের সঙ্গী হয়। এভাবে 4 সদস্যের ছোট্ট কাফেলাটি হিজরতের পথ ধরে এগিয়ে যেতে থাকে। ইবনু উরাইকিদ সমুদ্র উপকূলের অপরিচিত পথ ধরে তাদের নিয়ে চলে। তারা রওনা হয়ে যান, কিন্তু ব্যাপারটি শুধু আলী, আবু বকর এবং আবু বকর পরিবার ছাড়া কেউ জানতে পারেনি। কুরাইশদের পক্ষ থেকে পিছু নেওয়ার আশঙ্কায় থাকায় তারা গোপনীয়তা রক্ষার্থে বেরোনোর সময় ঘরের পেছনের দরজা দিয়ে বের হন। ভয় ছিল তারা তাকে সফর থেকে বিরত রাখবে। মক্কা থেকে বেরোনোর সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুআ পাঠ করেন। মক্কার বাজার হাজো আড়ায় দাঁড়িয়ে বলেন, আল্লাহর শপথ, হে মক্কার ভূমি, তুমি সবচেয়ে শ্রেষ্ঠ এবং আল্লাহর কাছে খুবই প্রিয়। আমাকে যদি তোমার কাছ থেকে বের করে দেওয়া না হতো তাহলে আমি বেরোতাম না। এরপর তিনি ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু বেরিয়ে পড়েন। মুশরিকরা তাদের পিছনে। তারা পায়ের ছাপ অনুসরণ করে শাওর পাহাড়ের গুহা পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু ছাপগুলো তাদের জন্য বাধা হয়ে দাঁড়ায়। তারা কিছুই বুঝে উঠতে পারেনি। গুহার একেবারে কাছে পৌঁছে যায়, কিন্তু দেখে সেখানে রয়েছে পাহাড়ি মাকড়সার জাল। তারা ভাবে ওখানে কেউ ঢুকলে তো এই জাল থাকতো না। এই প্রসঙ্গে আল্লাহ তাআলার বাণী হচ্ছে, তোমার প্রতিপালকের বাহিনী সম্পর্কে একমাত্র তিনিই জানেন। সূরা মুদ্দাসসির আয়াত 31। জাগতিক যাবতীয় ব্যবস্থাপনা গ্রহণের পরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলোর উপর নির্ভর করে বসে না থেকে আল্লাহর উপরই পূর্ণ ভরসা রাখেন। সাহায্য সমর্থনের সম্পর্কে কেবল আল্লাহই সঙ্গেই সম্পৃক্ত করেন, আর আল্লাহর শেখানো এই দুআ পাঠ করে থাকেন। وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا। হে আমার প্রতিপালক, আমাকে প্রবেশ করাও কল্যাণের সঙ্গে এবং আমাকে নিষ্ক্রান্ত করাও কল্যাণের সঙ্গে, এবং তোমার নিকট থেকে আমাকে দান করো সাহায্যকারী শক্তি। এই আয়াতে আল্লাহ তার নবীকে দোয়া শিখিয়েছেন যাতে নিজে দোয়া করেন এবং উম্মতকেও শিক্ষা দেন কিভাবে দোয়ার মাধ্যমে আল্লাহর দিকে নত হতে হয়। শুরু এবং শেষের সত্যতা এদিকে ইঙ্গিত করছিল যে সফরের আরম্ভ থেকে মধ্য অবস্থা এবং শেষ পর্যন্ত একই প্রতিফলের উপর সমাপ্ত হয়েছিল। ওই সময় সত্যবাদিতার প্রচণ্ড প্রয়োজন ছিল, কেননা মুশরিকরা আল্লাহর বাণী মিথ্যা প্রতিপাদন করছিল। এই লক্ষ্যে তারা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছিল। তখন সত্যের মূল্য ছিল খুব বেশি। মুশরিকরা তাদের সকল শক্তি নিয়ে আল্লাহর বাণীকে মিথ্যা প্রমাণে নেমে এসেছিল। সেই মুহূর্তে সত্যের মূল্য ছিল খুবই ফলপ্রসূ। এর মাধ্যমে সৃষ্টি হয়েছিল দৃঢ়তা, প্রশান্তি, পরিচ্ছন্নতা এবং নিষ্ঠা। আল্লাহ বলেন, وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। তোমার কাছ থেকে কাউকে আমাদের অভিভাবক করো এবং তোমার কাছ থেকে কাউকে আমাদের সহায় করো। সূরা নিসা আয়াত ৭৫। একজন দায়ীর জন্য আল্লাহ ব্যতীত অন্য কারো নিকট সাহায্য ও শক্তি প্রার্থনা উচিত নয়। অনুরূপ উচিত নয় তার শক্তি ছাড়া অন্য কারো শক্তির হয়ে ভীত হওয়া। উচিত নয় এমন কোনো শক্তির সহায়তা নিয়ে বিজয় ও সাহায্য প্রত্যাশা করা। যারা আল্লাহর দিকে নত নয়
ইসলামী দাওয়াতের অবস্থা তো হচ্ছে তারা আমির ও সুলতানদের মন জয় করে নেবে। লোকজন তাদের সেবকে পরিণত হওয়ার মধ্যে নিজেদের সাফল্য খুঁজে পাবে। কিন্তু খোদ দাওয়াত যদি আমির ও সুলতানদের আনুগত্য হয়ে যায় তাহলে সফলতা আসবে না। ইসলামী দাওয়াত তো আল্লাহর নির্দেশ, তা তো দুনিয়ার আমির ও নেতাদের চেয়ে মর্যাদার অনেক অনেক ঊর্ধ্বে। মুশরিকরা যখন গুহাটি ঘেরাও করে এবং পুরো গুহা তাদের সামনে চলে আসে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সান্ত্বনা দিয়ে বলেন, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, আমি তখন নবীজিকে বলি, ওদের কারো দৃষ্টি যদি তাদের পায়ের দিকে নিবদ্ধ হয় তাহলে তো তারা আমাদের দেখে ফেলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বকর, সেই দুজনের ব্যাপারে তোমার কি ধারণা যাদের তৃতীয় জন হচ্ছেন আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন ঘটনাটির চিত্র এইভাবে এঁকেছেন, إلا تنصروه فقد نصره الله إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم। যদি তোমরা তাকে সাহায্য না করো তবে আল্লাহ তো তাকে সাহায্য করেছিলেন যখন কাফিরগণ তাকে বহিষ্কার করেছিল এবং সে ছিল দুজনদের দ্বিতীয় জন। যখন তারা উভয়ে গুহার ভেতর ছিল, সে তখন তার সঙ্গীকে বলেছিল, বিষণ্ণ হয়ো না, আল্লাহ তো আমাদের সঙ্গে আছেন। এরপর আল্লাহ তার উপর প্রশান্তি বর্ষণ করেন এবং তাকে শক্তিশালী করেন এমন এক বাহিনী দ্বারা যাদের তোমরা দেখোনি, এবং তিনি কাফিরদের কথা অসার প্রমাণিত করেন। আল্লাহর কথাই সর্বোপরি এবং আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। সূরা তাওবা আয়াত 40। তাদের খুঁজে পেরায় মুশরিকদের কার্যক্রম যখন কিছুটা শিথিল হয়ে আসে, তারা তাকে খুঁজে পাওয়ার ব্যাপারে এক প্রকার নিরাশ হয়ে পড়ে। তখন নবীজি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়ে গুহা থেকে বেরিয়ে পড়েন। ইতিপূর্বে আমরা বলে এসেছি, পথ দেখিয়ে নিয়ে যেতে বনু দাইলের আবদুল্লাহ ইবনু উরাইকিদকে নিযুক্ত করা হয়েছিল। সে মুশরিক হলেও তার উপর পূর্ণ আস্থা স্থাপনের পর উট দুটি তার দায়িত্বে দিয়ে বলেছিলেন সে যেন তৃতীয় দিন উটগুলো নিয়ে গুহার সামনে হাজির থাকে। কথা মতো যথাসময়ে লোকটি সেখানে হাজির হয় এবং কাফিরদের ধাঁধায় ফেলতে পরিচিত পথ এড়িয়ে অপরিচিত একটি পথ ধরে এগিয়ে যায়। হিজরতের সফরের পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদিদ প্রান্তরে উম্মু মাবাত আতিকা বিনতু খালিদ খুজাইরা তাবুর পাশ হয়ে পথ অতিক্রম করেছিলেন। তার ভাই হুবাইশ ইবনু খালিদ আল খুজাইর বর্ণনা, সিরাত লেখকগণ তাদের রচনাবলিতে বর্ণনাটিকে খুব প্রাধান্য দিয়ে উল্লেখ করে থাকেন। আল্লামা ইবনু কাসির এই কাহিনী সম্পর্কে বলেন, কাহিনী বিখ্যাত এবং বিভিন্ন মাধ্যম বর্ণিত বিদায় অনেকটা গ্রহণযোগ্যতার পর্যায়ভুক্ত। মক্কার কাফিরগণ এই মর্মে ঘোষণা দিয়েছিলেন যে যে ব্যক্তি জীবিত বা মৃত মুহাম্মদকে উপস্থিত করতে পারবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। ঘোষণাটি মক্কা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে ছড়িয়ে পড়লে সুরাকা ইবনু মালিক জুসামকে এই পুরস্কারের লোভে পেয়ে বসে। তিনি পুরস্কার অর্জনের প্রাণান্তকর প্রয়াস চালিয়েছিলেন, কিন্তু আল্লাহর কুদরতের উপর কে বিজয়ী হতে পারে? আল্লাহর ইচ্ছা ছিল ভিন্ন রূপ। তিনি তো বের হয়েছিলেন রাসূলকে বন্দী করে মক্কায় নিয়ে যেতে, কিন্তু শেষ পর্যন্ত তার পক্ষের প্রতিরোধকারী হয়েই তিনি মক্কায় ফেরেন। এদিকে মদিনার মুসলমানগণ হিজরতের পথে নবীজির বেরিয়ে পড়ার কথা জানতে পেরে আনন্দ আপ্লুত হয়ে পড়েছিলেন। তারা প্রতিদিন তার প্রতীক্ষায় মদিনার বাইরে এসে দুপুর পর্যন্ত অপেক্ষা করতেন। রোদ যখন তীব্র তাপ ছড়াতে শুরু করত তখন চলে যেতেন। প্রাত্যহিক নিয়ম অনুযায়ী একদিন সবাই অপেক্ষার শেষে বাড়ি ফিরে গেছেন। এই সময় জৈনক ইয়াহুদি কোনো এক কাজে তার ঘরের ছাদে
উঠলে আচমকা তার দৃষ্টি নবীজি ও তার সাথীর উপর নিবদ্ধ হয়। তারা অত্যন্ত পরিচ্ছন্ন সাদা জামা পরিহিত ছিলেন। দৃশ্যটি দেখে ইয়াহুদি নিজেকে সংবরণ করতে রাখতে পারেনি। সে চিৎকার দিয়ে বলে ওঠে, আরব সম্প্রদায়, তোমরা যে সৌভাগ্য সূর্যের অপেক্ষা করছিলে তার উদয় ঘটে গেছে। সুসংবাদটি শোনার সঙ্গে সঙ্গে মুসলমানরা তাকে স্বাগত জানাতে অস্ত্র হাতে বেরিয়ে পড়েন। তারা এগিয়ে গিয়ে হাররায় তার সঙ্গে সাক্ষাৎ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ডান দিকে মুড নিয়ে কুবায় বনু আউফের বস্তিতে অবতরণ করেন। দিনটি ছিল সোমবার আর মাস ছিল রবিউল আউয়াল। মদিনাবাসীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানানোর জন্য একটি গজল পরিবেশন করেছিলেন। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داع طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع তার উপর রোদের তাপ পড়তে থাকে, তখন রাদিয়াল্লাহু আনহু চাদরটা নিয়ে তাকে ছায়া দিতে থাকেন। ফলে আগতরা কে মুহাম্মদ আর কে আবু বকর চিনে নেন। ক্ষণপূর্বে অনেকে কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে মুহাম্মদ ভেবে নিয়েছিলেন। নবীজি এবং আবু বকরের মদিনায় পৌঁছার দিনটি ছিল মদিনাবাসীর জন্য অত্যন্ত আনন্দের দিন। লোকজন ঈদের মতো নতুন জামা কাপড় পরে বেরিয়ে আসেন। বাস্তবে তো সেটা ছিল এক মহান ঈদ, কেননা ওই দিন ইসলাম মক্কার সংকীর্ণ ভূখণ্ড থেকে বেরিয়ে মদিনার প্রশস্ত ভূমিতে পদার্পণ করেছিল। আল্লাহ মদিনাবাসীকে যে মর্যাদা ও সম্মান দান করেছিলেন, তারা ছিলেন সে ব্যাপারে সম্যক অবহিত। তাদের ভূখণ্ড নবীজি ও সাহাবীদের স্বাগত জানিয়েছিল, হয়ে উঠেছিল তাদের আশ্রয়স্থল। এরপর তা হয় ইসলামের কেন্দ্রভূমি। তার আগমনে মদিনাবাসীরা ছিলেন সীমাহীন উৎফুল্ল। হে আল্লাহ রাসূল, হে মুহাম্মদ, হে আল্লাহ রাসূল বলে স্লোগান তুলে তার অভ্যর্থনায় বেরিয়ে পড়েন। মানবতার ইতিহাসে বিরল এই অভ্যর্থনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুব আনসারীর ঘরে অবস্থান করেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু অবস্থান নেন খাদিজা আল খাজরাজির ঘরে। নানাবিধ চ্যালেঞ্জ এবং বিপদাপদ মাথায় নিয়ে এই মহান সফর আরম্ভ হয়েছিল, কিন্তু নবীজি খুব সহজেই সেসব বিপদাপদ উতরে যান। উম্মাহ ও ইসলামী হুকুমতকে নিয়ে যান এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে, যা পরবর্তী সময়ে রোম ও পারস্যের মতো পরাশক্তিকে ধরাশয়ী করে আর ঈমান ও তাকওয়ার ভিত্তির উপর এক গৌরব উজ্জ্বল সভ্যতার ভিত্তি তিনি স্থাপন করেছিলেন। আবু বকর দাওয়াতের শুরু থেকে নিয়ে নবীজির ইন্তিকাল পর্যন্ত তার দক্ষিণ বাহু হিসেবে জীবনযাপন করেন। অত্যন্ত নীরবে নবুয়তের ঝর্ণা থেকে ঈমান, হিকমা, দৃঢ়তা, তাকওয়া এবং নিষ্ঠার হিরে মতি কুড়িয়ে চলছিলেন। এই সান্নিধ্যের প্রতিফল স্বরূপ যোগ্যতা, সত্যবাদিতা, জিকির, সচেতনতা, মুহাব্বত, পরিচ্ছন্নতা, দৃঢ়তা, পরিকল্পনা, নিষ্ঠা ও বুদ্ধিমত্তা দ্বারা নিজের আঁচল ভরে তুলেছিলেন। এরপর সাকিফাই বনু সাঈদাই উম্মার সবচেয়ে বড় সমস্যার সমাধানের পাশাপাশি উসামা বাহিনীকে পাঠানো সহ
ধর্মত্যাগে, ফিতনা দমনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি ফাসাদের পর সংশোধন, ভাঙনের পর নির্মাণ, বিচ্ছিন্নতার পর একত্রীকরণের সুবিশাল কাজ আঞ্জাম দেন। এখন আমরা আলোচনা করব এই হিজরত থেকে আমাদের শিক্ষা কী এবং তাৎপর্য কী। রাসূলের সঙ্গে হিজরতের এই ঘটনায় উম্মার জন্য অনেক শিক্ষা ও উপদেশ। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, إلا تنصروه فقد نصره الله إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم। যদি তোমরা তাকে সাহায্য না করো, তবে আল্লাহ তো তাকে সাহায্য করেছিলেন যখন কাফিরগণ তাকে বহিষ্কার করেছিল এবং সে ছিল দুজনের দ্বিতীয়জন। যখন তারা উভয় গুহার ভেতর ছিল, সে তখন তার সঙ্গীকে বলেছিল, বিষণ্ণ হয় না, আল্লাহ তো আমাদের সঙ্গে আছেন। এরপর আল্লাহ তার উপর তার প্রশান্তি বর্ষণ করেন এবং তাকে শক্তিশালী করেন এমন এক বাহিনী দ্বারা যাদের তোমরা দেখনি, এবং তিনি কাফিরদের কথা অসার প্রমাণিত করেন। আল্লাহর কথায় সর্বোপরি এবং আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সূরা তাওবা আয়াত 40। এই আয়াতের মাধ্যমে 7টি পন্থায় আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মর্যাদার কথা ফুটে ওঠে, যথা 1, কাফিররা তাকে বেরিয়ে যেতে বাধ্য করেছিল। কাফিররা নবীজিকে মক্কা থেকে বেরিয়ে যেতে বাধ্য করেছিল। এর অবশ্যই পরিণতি ছিল যে তারা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকেও মক্কা থেকে বেরিয়ে যেতে বাধ্য করে। এটি চিরসত্য, এটিই বাস্তবতা। 2, তিনি ছিলেন একমাত্র সাথী। যখন কাফিররা নবীজিকে মক্কা থেকে বিতাড়িত করে এবং তিনি আল্লাহর সাহায্যধন্য হন, তখন আবু বকরই ছিলেন তার একমাত্র সাথী। তিনি ছিলেন 2 এর দ্বিতীয়জন, যাদের তৃতীয়জন ছিলেন খোদ আল্লাহ। যেসব জায়গায় অন্য কোনো সাহাবী রাসূলের সঙ্গে থাকতেন না, সেখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হতেন তার সঙ্গী, যেমন হিজরতের সফরে, বদরে, শামিয়ানার নিচে। একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের যে কোনো গোত্রে দাওয়াতের কাজে গেলে আবু বকরই তার সঙ্গে থাকতেন। সিরাতের গবেষকগণ এক বাক্যে এই সঙ্গদানের কথা স্বীকার করে থাকেন। 3, তিনি ছিলেন গুহার সাথী। গুহার সাথী হওয়ার বিষয়টি কুরআন দ্বারা প্রমাণিত। বুখারী ও মুসলিমে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, গুহায় অবস্থানের সময় আমরা মাথার উপর দিয়ে মুশরিকদের পা দেখতে পাচ্ছিলাম। তখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলি, আল্লাহর রাসূল, তাদের কেউ যদি নিজের পায়ের দিকে লক্ষ্য করে তাহলে তো আমাদের দেখে ফেলবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আবু বকর, সেই দুজনের ব্যাপারে তোমার কি ধারণা, যাদের তৃতীয়জন হচ্ছেন আল্লাহ? হাদিসটি মুত্তাফাক আলাইহি। আলিমগণ হাদিসটির সত্যতার ব্যাপারে একমত। এ ব্যাপারে কারো থেকে কোনো প্রকার ভিন্ন মত পাওয়া যায় না। তাছাড়া হাদিসটির অর্থ কুরআন দ্বারাও স্বীকৃত। 4, তিনি ছিলেন শর্তহীন সাথী। আল্লাহর বাণী যখন তিনি সঙ্গীকে বললেন থেকে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে সঙ্গদানের বিষয়টি কেবল গুহায় অবস্থানকালের মধ্যে সীমিত ছিল না, বরং শর্তহীন সঙ্গদানের উদ্দেশ্য ছিল। তিনি রাসূলের সঙ্গে থেকে এমন সব অবিশ্বাস্য কাজ আঞ্জাম দিয়েছিলেন যা অন্য কারো পক্ষে সম্ভব হয়নি। অতএব বলা যায়, পূর্ণাঙ্গ সঙ্গদানের কেবল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ভাগ্যে জুটেছিল। সিরাত বিশেষজ্ঞদের থেকে এ ব্যাপারে ভিন্ন মত পাওয়া যায় না। এজন্যই আলিমগণ বলে থাকেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মর্যাদায় এমন বৈশিষ্ট্য ছিল যে বৈশিষ্ট্যে অন্য কেউ শরীক ছিলেন না। 5, তিনি ছিলেন রাসূলের উপর খুবই দয়াবান। রাসূল আকরাম এই ফরমান, চিন্তা করো না, কথাটি প্রমাণ করে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজিকে অন্তরের গভীর থেকে ভালোবাসতেন। তিনি সবসময় তার কল্যাণ চিন্তায় নিমগ্ন থাকতেন।
তাই শাওর পাহাড়ের গুহায় রাসূলের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলেন। মানুষ তার প্রিয়জনের উপর মন্দ কিছুর সংখ্যা অনুভব করলেই চিন্তিত হয়ে পড়ে। নবীজির ব্যাপারে তার চিন্তার অন্যতম বিষয় ছিল, কি জানি কাফিররা তাকে হত্যা করে ফেলে, কি জানি ইসলামের ধারাবাহিকতায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। এজন্য হিজরতের সফরে তিনি কখনো নবীর সামনে কখনো পেছন দিয়ে পথ চলতেন। নবীজি তাকে এর কারণ জিজ্ঞাসা করলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, কেন জানি আমার মনে হয় শত্রুরা আপনাকে হত্যার জন্য ওত পেতে বসে আছে। ফলে যখন মনে হয় শত্রুরা সামনে, তখন আমি সামনের দিকে এগিয়ে যাই, আর যখন মনে হয় শত্রুরা পেছন থেকে আসছে, তখন আমি পেছন দিকে চলে যাই। ফাজাইলুস সাহাবা গ্রন্থে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু কখনো নবীর সামনে দিয়ে আবার কখনো পেছন দিয়ে চলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, আল্লাহর রাসূল, যখন মনে হয় শত্রু সামনের দিক থেকে চলে আসছে, তখন আমি সামনের দিকে চলে যাই, আবার যখন মনে হয় পেছন দিক থেকে আসছে, তখন পেছন দিক থেকে চলে যাই। তারা যখন গুহায় পৌঁছান, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল, আপনি একটু অপেক্ষা করুন, আমি গুহার ভেতরটা পরিষ্কার করে নেই। তিনি গুহায় প্রবেশ করে দেখতে পান এক জায়গাটি ছোট্ট একটি ছিদ্র আছে। তখন তিনি সেটা নিজ পা দ্বারা বন্ধ করে দেন। ইয়া রাসূলুল্লাহ, হতে পারে এর মধ্যে কোনো সাপ অথবা বিচ্ছু আছে, চোবর মারলে আমাকেই মারুক, আপনি নিরাপদ থাকুন। তার শরীরে প্রাণ থাকা অবস্থায় নবীজির কষ্ট হোক, সেটা তিনি কল্পনাও করতে পারছিলেন না। তিনি জানমাল, পরিবার, পরিজন সব কিছু আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন। এটা সকল মুমিনের উপরই ফরজ ছিল। তবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই ফরজ যে আদায় ছিলেন সকলের চেয়ে অনেক অনেক এগিয়ে। বিশেষ সঙ্গদানে তিনি ছিলেন নবীর অংশীদার। আল্লাহর বাণী, নিঃসন্দেহে আল্লাহ আমাদের সঙ্গে আছেন, প্রমাণ করে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলের সঙ্গধন্য হওয়ার এমন সৌভাগ্য অর্জন করেছিলেন যে সৌভাগ্য অন্য কেউ অংশীদার ছিল না। এ থেকে এই বিষয়টিও প্রমাণিত হয় যে শত্রুর মোকাবিলায় বিজয় এবং সাহায্য তার সঙ্গ দিচ্ছিল। নবীজি বলেছিলেন, আবু বকর, আল্লাহ আমাকে ও তোমাকে সাহায্য করবেন, আমরা শত্রুর উপর বিজয়ী থাকব। আল্লাহ বলেন, يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم। নিশ্চয়ই আমি আমার রাসূলদের ও মুমিনদের সাহায্য করব পার্থিব জীবনে এবং যে দিন সাক্ষীগণ দণ্ডায়মান থাকবে। সূরা মুমিন আয়াত 51। এ হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সর্বোচ্চ প্রশংসা। এ থেকে প্রমাণিত হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার প্রশংসিত ঈমানের সাক্ষ্য দেন, বিপদের মুহূর্তে আল্লাহ তার জন্য রাসূলের মতো সাহায্যের দ্বার অবারিত করে দেন। কারণ বিপদের সময় যদি কাউকে আল্লাহর সাহায্য সঙ্গ না দেয়, তাহলে তো সে ব্যর্থ হিসেবে পরিগণিত হবে। ডক্টর আব্দুল কারিম জায়দান এই আয়াতের উল্লেখিত সঙ্গদানের ব্যাখ্যায় বলেছিলেন, আল্লাহর বাণী অর্থাৎ আল্লাহ আমাদের সঙ্গে আছেন থেকে যে সঙ্গদান উপলব্ধ হয় তা ওই সঙ্গদানের চেয়ে মর্যাদার অনেক ঊর্ধ্বে, যা মুত্তাকি ও সৎকর্ম পরায়ণরা পেয়ে থাকেন। যে সঙ্গদানের কথা এই আয়াতে বর্ণিত, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ তাদের ওই সঙ্গে আছেন যারা তাকওয়া অবলম্বন করে এবং যারা সৎকর্ম পরায়ণ। সূরা নাহল আয়াত 128। কারণ ইন্নাল্লাহা মা'ানা এর মধ্যে যে সঙ্গদানের কথা বলা হয়েছে তা গুণ কর্মের সঙ্গে সত্যায়িত নয়। পক্ষান্তরে সূরা নাহলে উল্লেখিত সঙ্গদানের মধ্যে রয়েছে তাকওয়া এবং সৎকর্মের শর্ত। অধিকন্তু প্রথমে বর্ণিত সঙ্গদানটি কেবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর শর্তার সঙ্গের সম্পৃক্ত। আর ওই সঙ্গদানের বিষয়টি সমর্থন করা হয়েছিল চিরন্তর নীতির বিপরীতে মুজিজার মাধ্যমে। 7. প্রশান্তি ও সাহায্য অবতীর্ণ কালেও তিনি রাসূলের সাথী ছিলেন। আল্লাহ ঘোষণা করেন, এরপর আল্লাহ তার উপর প্রশান্তি বর্ষণ করেন
এবং তাকে শক্তিশালী করেন এমন এক বাহিনী দ্বারা যাদের তোমরা দেখোনি। সূরা তাওবা আয়াত 40। যখন ভীতি ও কঠিন সব পরিস্থিতিতে তিনি রাসূলের সঙ্গে ছিলেন, তখন প্রশান্তি ও সাহায্যের মুহূর্তেও যে তিনি রাসূলের সঙ্গী থাকবেন তা বলাই বাহুল্য। বাচনভঙ্গি ও অবস্থার চাহিদাই প্রমাণ করে এক্ষেত্রে সঙ্গদানের কথা উল্লেখের প্রয়োজন পড়ে না, কেননা যখন প্রমাণিত হয় দুঃসময়ে তিনি ছিলেন তার ছায়া সঙ্গী, অতএব সুসময়ে যে থাকবেন এটা আর বলতে হয় না। এজন্য কুরআন এই বিষয়ে কথা বলেনি। এটা আসলে কুরআনের বিস্ময়কর সংক্ষেপণের একটি প্রক্রিয়া।